আমি এখন মাটির চুলায় শোল মাছ পাতুরির রেসিপি করব। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফুল রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন। তা আমাদের গ্রামে বা অঞ্চলে এটাকে শোল মাছ পাতুরি বলে। আপনারা আপনাদের গ্রামে কি বলেন কমেন্ট করে জানাবেন। তার জন্য কিছু শুকনো মরিচ আমি শিলপাটায় বেটে নিচ্ছি মিক্স করে। এখন এখানে শোল মাছগুলো ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছে। এখন চুলাতে একটা কড়াই, তেল, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তার সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ, এখন পরিমাণ মতো রসুন বাটা ও জিরা বাটা ও লাল মরিচ বাটা দিয়ে দিল। দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে লাল লাল করে। তো যেই কোনো চুলায় রান্না করলে কষানোটা যত বেশি হয় তত টেস্টি হয়। তার উপরে তো মাটির চুলার রান্না। তো এখন কষানো হয়ে গেছে, মাছগুলা টুকরো করে কাটা দিয়ে দিল মরিচের সাথে। এখন ভালোভাবে কষিয়ে যে লাল লাল হয়ে তেলটা উপরে বেশি উঠেছে, এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে এই মাছটাকে একদম ভাজা ভাজা করে নেবে। কিন্তু এখন আমি যেহেতু এটা ঢাকায় নিয়ে যাব মাটির চুলায় রান্না করে, এই কারণে একটু ঝোল ঝোলই বেড়ে নিচ্ছি যে নিয়ে আবার জাল দেওয়া যায়। তো এটাকে যত ভাজা ভাজা করে ততই ভালো লাগে। তা আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।